ধরে ঘুম পাড়াইতো। ও নানা, মা চইলা গেলে কে আমাদেরকে খাওয়াবে, কে আমাদেরকে আদর করে ঘুম পাড়াবে? নানা কইটা তুমি কি বললা, কি বললা? আমার মা দুনিয়ার থেকে চলে যাইতে পারে না। দুই ভাই অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে কাঁদতে বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে বলে, ভাই চল বাড়িতে চইলা যায়। এতক্ষণে মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, চল চল বাড়িতে যাই। দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে। আসার পরে দেখি একদিকে মা কান্দে, আরেকদিকে বাবা কান্দে। দুই ভাই দৌড়ে মায়ের কাছে চইলা গেছে। ডাক দিয়া বলে, মা গো, কেন তোমরা কান্নাকাটি করো? কান্নার কারণ তুমি বললে না, বাবা বললে না। নানা ঠিকই বলে দিছে, তোমরা কান্দো কেন? ও মা, নানা বলে গেল আজকের দিনের পরে বলে আর তোমারে পাইব না। অথবা কান্দার চোখের পানি ফেলায় বলে, বাবা ঠিকই শুনেছো। এবার দুই ভাই কান্দার বলে, মা তুমি একটু সামনে দাঁড়ায় যাও। কেন কেন দাঁড়াবো রে বাবা? মা তুমি কি জানো না, নবীর জবান থেকে আমরা শুনেছি কোন সন্তান যদি মা বাবার দিকে রহমতের নজরে একবার তাকায় দেখে, আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামায়, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজ এবং উমরার সওয়াব লেখা দেয়। ও মা একটু সামনে দাঁড়াও। মা ফাতেমার সামনে দাঁড়ায় গেলেন। দুই ভাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অনেকক্ষণ তাকায় থাকতে থাকতে দুই 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 ছয় চোখ যখন একত্রিত হয়ে গেছে, ফাতেমা সহ্য করতে পারেন। দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায় দইরা কান্না শুরু করলেন। রে ভাই, দেখতে দেখতে আসরের টাইম হয়ে গেল। হযরতে ফাতেমা ওযু করে আসরের নামাজ পড়ে দেখতেছেন শরীরটা কেমন জানি সাদা হয়ে যাচ্ছে, পা মোবারক সাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন আমার আর দুনিয়াতে বাঁচার সময় নাই, আবার মৃত্যুর সময় এসে গেছে। হযরতে ফাতেমা একটা বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর এবার ডাক দিয়ে বলে, ও হাসান হুসাইনের বাবা তুমি কোথায়? জুড়ে জুড়ে যখন বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ফাতেমার কাছে আসছে। আসার পরে ডাক দিয়ে বলে, বিবি তুমি আমারে ডাকো কেন? ডাক দিয়ে বলে, স্বামী গো কেন ডাকি বুঝো না? আজকের পরে তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। যদি আল্লাহ দেখা করায় দেয়, জান্নাতের মধ্যে তোমার আমার সঙ্গে দেখা হবে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার মৃত্যুর কালে তুমি আমার সামনে একটু বসো, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। বলো বলো বিবি কি বলতে চাও? ডাক দিয়ে বলে, স্বামী আমার তোমার কাছে এই মুহূর্তে আমি তিনটা আবদার করব, অনুরোধ করব। বলো বলো তুমি আমার আবদার অনুরোধ রাখবানি। হযরত আলী কান্দার বলে, বিবি রে, জীবনে কোনোদিন আবদার করো নাই, কত কষ্ট দেওয়ার পরও কোনোদিন আবদার করো নাই, আজকে মরার সময় মাত্র তিনটা আবদার করবা। বিবি রে, তিনটা কেন, 300 আবদার করলেও আমি আজকে তোমার পূর্ণ করব। ডাক দিয়ে বলে, বিবি বলো বলো কি আবদার করবা? ডাক দিয়ে বলে, 1 নম্বর আবদার, ওগো প্রাণের স্বামী, তুমি আমার সামনে আমার কানে শোনায় দাও, জুড়ে জুড়ে বলে শোনায় দাও, তুমি আমারে মাফ কইরা দিছো। তালি কান্দার বলে, বিবি রে কেন মাপ চাও? তুমি তো কোনো অন্যায় করো নাই রে বিবি, কত তোমারে কষ্ট দিয়েছি রে বিবি, জীবনে কোনোদিন ভালো একটা বিছানার ব্যবস্থা করে দিতে পারি নাই, ভালো একটা খাবারের ব্যবস্থা করতে পারি নাই, ভালো একটা জামা কাপড় কিনে দিতে পারি না, কত কষ্ট তুমি করেছো না খায়া না দয়া, তারপরেও তুমি আমার সঙ্গে কোনোদিন রাগ করে কথা বলো নাই। ও বিবি তুমি তো কোনো অন্যায় করো নাই, বরং তোমার উপরে আমি অন্যায় করেছি। বিবি রে, তোমার কাছে আমার ক্ষমা চাওয়া দরকার, তুমি কেন ক্ষমা চাও? হযরতে ফাতেমা আলীর মুখটা চাপা দিয়ে ধরে বললেন, প্রাণের স্বামী আমার, এমন করে কথা বলবা না, তুমি আমাকে 7 দিন পর্যন্ত খাবার দাও নাই, এটা সত্য কথা রে প্রাণের স্বামী, কিন্তু এও শুনে রাখো তুমি আমাকে 7 দিন কেন গো স্বামী, 14 দিন পর্যন্ত যদি খাবার না দিতা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকতো না। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম ফাতেমা বলে, স্বামী তুমি আমারে শুনায় দাও, ক্ষমা করে দিছো। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, আলী বিবি গো, আমার জবান দিয়ে কেন শুনতে চাও, কেন শুনতে চাও? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমি আমার বাবার জবান থেকে শুনেছি, সন্তানের অপরাধের কারণে বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমি চাই না আমার অপরাধের কারণে আমার বাবা বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাক। ও প্রাণের স্বামী বলো বলো, তুমি আমারে ক্ষমা করবানি? হযরতে ফাতেমার মাথার মধ্যে আলী হাত দিয়া বলে, বিবি রে, তুমি কোন অন্যায় করো নাই, ভুল করো নাই, তারপরেও তুমি যখন ক্ষমা চাইছো, আমি তোমারে ক্ষমা কইরা দিলাম। এ আমার মা বোন,
ফাতেমা জান্নাতি নারী সন্তান হওয়ার পর মা স্বামীর কাছে মরার আগে ক্ষমা চায়। ওরে মা, তুমিও স্বামীর কাছে ক্ষমা চাইও। কোন দিন তুমি মারা যাও, ক্ষমা চাবার হয়তো টাইম পাইবা না। ও মা, যদি তুমি টাইম না পাওয়ার স্বামী যদি তোমাকে মাফ না করে দেয়, এরে মা, এই মাফ না করলে তোমার আল্লাহ ক্ষমা করবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? স্বামী হলো তোমার জান্নাতে যাওয়ার দরজা, জাহান্নামে যাওয়া আল্লাহর নয়। বলেন স্বামী একটা দরজার মতো। জোরে বলেন কিসের মতো? দরজা দিয়ে মানুষ ঘরেও প্রবেশ করে, দরজা দিয়ে মানুষ সিনেমার ঘরেও প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর নবী বুঝাইলেন স্বামী একটা দরজা, হয়তো এই দরজা দিয়ে তুমি জান্নাতে যাইবা না রে জাহান্নামে যাইবা। স্বামীরে যদি সন্তুষ্ট করতে পারবে মা, ওই স্বামী নামক দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চইলা যাবা। হে আমার মা বোনেরা, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিলেন। 2 নম্বর প্রশ্ন ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমার 2 নম্বর আবদার হলো আমি এখন দুনিয়া থেকে চলে যাব। ও প্রাণের স্বামী, তোমার কাছে একটা আবদার। আল্লাহু আকবার। আমি আমার 2টা সন্তান রেখে যাচ্ছি। সন্তান 2টা নাবালক, ওরা খাইতো না, আমি ধরে ধরে খেলার আসর থেকে নিয়ে খাওয়ায় দিতাম। ওরা গোসল করতো না, আমি মা ধরে ধরে আইনা গোসল করায় দিতাম। ওরা রাত্রে ঘুমাইতে যাইতে চাইতো না, আমি কত কিছু বইলা বইলা তাদেরকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতাম। আমি যখন চলে যাব স্বামী, ওদের কে খবর নেবে? তুমি আরেকটা বিয়ে করবা, বউ নিয়ে আনন্দে থাকবা। আমার সন্তানগুলোর যদি খবর না নাও, এমনি তো মাহারা সন্তান এতিম। আবার যখন এরা তোমার কাছ থেকে আদর পাবে না, যত্ন পাবে না, ওরা আমার কবরের পাশে গিয়ে মা মা বলে কাঁদবে। আমি মা কবরে ঠিক মতন ঘুমাইতে পারবো না। ও প্রাণের স্বামী, কথা দাও, কথা দাও, মাত্র সপ্তাহে 2টা দিন তুমি আমার সন্তানের জন্য এক্সট্রা ভাবে দিবা। ওই 2 দিন আমার সন্তানকে তুমি খাওয়াই দিবা, গোসল করাই দিবা, নিজের পাশে নিয়ে 2 সাইডে নিয়ে একটু আরামে ঘুম পাড়াইবা, আদর করবা। বলো বলো, তুমি আমার এই আবদারটা রাখবে নি? এই কথা বলার পর হযরত আলী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বিবি রে, হাসান হোসেন কি তোরই সন্তান হয়? আমার বুঝি কিছু হয় না? মা হইয়া সন্তানের প্রতি যেমন দরদ আছে, আমি বাবা হইয়া কি সন্তানের প্রতি দরদ নাই? কি শুনাইলা? হযরত ফাতেমা কান্দার বলে, না স্বামী না, অন্য কিছু বুঝছো না। আমি তো মনে করেছি তুমি অন্যকে বিয়ে করার পর অনেক সময় সন্তানের খোঁজ খবর নিতে পারবা না, এই জন্যই বলতেছি। ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, তোমাকে সাক্ষী থাকো, তোমাকে বলে শোনাইয়া দিই। তুমি চাইছো সন্তানের জন্য 2টা দিন, আমি আমার সন্তানের জন্য স্পেশাল ভাবে 4টা দিন মঞ্জুর করলাম। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এইখানে একটা বোঝার বিষয় রে ভাই। মা দুনিয়ার থেকে চইলা যা, বাবার চিন্তা করে না, দুনিয়ার কারো চিন্তা করে না, শুধুমাত্র কেবলমাত্র মায়ের চিন্তা, সন্তানের চিন্তা করে। বোঝা গেল রে ভাই, মায়ের মতো আপন আর কেহ নাই। কথা বলো, কথা বলো, ঠিক না বেঠিক? কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ের করিয়া, সকল কষ্ট একাই নিলেন মায়ে মানিয়া। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায়, আল্লাহ, বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মাই
মায়ের কোহলি যায় সবার আগে আঘাত লাগে মায়ের কোহলি যায় কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেউ নাই রে নাই মায়ের মতো আপন কেউ নাই রে নাই। এ ভাই কার মা নাই বাবা নাই দুইটা হাত তুলো, যার একজন নাই একটা হাত তুলো। আমারও দুনিয়াতে বাবা নাই মা আছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এ ভাই একটু জবান খুলে বলো তো মা বাবা কবরে কোন হালতে আছে আমরা জানি? জুড়ে বলেন জানি। আরে কার মা বাবা তো কবরে জানি ধাও ধাও করে আগুন জ্বলে, কার মা বাবার কবর জানি সাপ বিচ্ছুগুলো কামড়াচ্ছে রে ভাই। এই মুসলমান যদি আমরা দেখতে পারতাম, সহ্য করতে পারতাম, জোরে বলেন পারতাম? আমরা সহ্য করতে পারতাম না। এই মুহূর্তে হাত দুইটা নামা একটু বলো। এই ভাই গ্রামে একটা মাদ্রাসা করে কি বলে মসজিদ করেছেন, আমার ভাই একটু আবদার করেছেন ওনার বাড়ির মসজিদের জন্য কিছু আবদার। কোন ভাই আসো মাকে খুশি করার জন্য, মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য, বাবার কবরে আযাব বন্ধ করার জন্য কোন ভাই কোন বন্ধু আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা দিবা, ২,০০০, ১,০০০ যার যেমন সামর্থ্য কোলা আল্লাহু আকবার বলে দিবা। কোন ভাই দিবা? আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব, মা বাবাকে আল্লাহ মাফ কইরা দিবে। আরে মুসলমান, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, বাবা মারা গেছে গো পয়গম্বর। ও পয়গম্বর, আমি যদি মা বাবার জন্য কিছু দান করি তাহলে দানের দ্বারা আমার মা বাবার কবরে কোনো উপকার হবে কিনা? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মা বাবার কবর উপকার হবে। সন্তানের দানের কারণে আল্লাহ মা বাবাকে মাফ করে দেয়। শুধু মা বাবাকে মাফ করে না, সন্তানকেও মাফ করে দেয়। এই কথা বলার পর সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার যে অমুক একটা বাগান আছে, যেই বাগানটা বিক্রি করলে লক্ষাধিকের টাকা উপরে হবে গো পয়গম্বর, আমার ওই বাগানটা আমার মা বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এ মুসলমান সাহাবী যদি মা বাবার জন্য দান করে, আমি কেন দান করব না? আমার তো মা বাবার কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? কোন ভাই যদি থাকেন আল্লাহু আকবার বলে ১,০০০ থাকলে ১,০০০, ৫০০ থাকলে ৫০০ আমার হাতে আনবেন, আল্লাহু আকবার একটা ব্যাগ পাঠিয়ে দেন, আল্লাহু আকবার ভাই ১,০০০, ২,০০০ আমার হাতে আনবেন। আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি থাকেন দিবেন, একটা রুমাল পাঠিয়ে দেন, রুমাল পাঠিয়ে দেন, আল্লাহর ঘরের জন্য একটু পাঠিয়ে দেন, আল্লাহ 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 একটু পাঠিয়ে দেন, আল্লাহু আকবার। আরেকজন ভাই দিয়েছে, রুমাল পাঠিয়ে দেন, রুমাল পাঠিয়ে দেন। হ্যাঁ ভাই, একজন জানতো ভাই, একটা রুমাল নিয়ে ভাই একটু রুমাল নিয়ে যান, এইদিকে একটা রুমাল, এইদিকটা রুমাল, নিয়ে যাও, নিয়ে যাও, এই ধর আমার রুমালটা নাও, এই রুমালটা নাও, রুমাল আছে একটু ভাই, উঠবেন উঠবেন, আমি দোয়া করবো, দোয়া করবো ভাই, এখন দোয়া করবো। আরেকটা আবদার আছে কিন্তু, আছে না নাই জোরে বলে? আরেকটা আবদার আছে, ওই আবদারটাও বলবো, ৫ মিনিটের মধ্যে একটা কালেকশন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের একটু মনটা খুলে, দিলটা খুলে, মা মরা বাবা মরা অথবা মা বাবা জীবিত আছে, তাদের হায়াত দারাজের জন্য, তাদের রোগ বিমার থেকে বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য সবাই একটু পকেটে হাত দিবেন। ১,০০০ দেন, ৫০০ দেন, ১০০ দেন, ২০০ দেন, যাই দেন না কেন একটু মেহেরবানি করে আপনারা দিবেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব দিল খুইলা। এই কোনো মানুষ যাবেন না, আমার মা বোনদের কাছে পাঠিয়ে দেন, মা বোনদের কাছে, এই ছোট বাচ্চা পাঠিয়ে দেন মা বোনদের কাছে। আমার এক ভাই একটু অনুরোধ করেছেন ২টা বিষয় আলোচনা করার জন্য, আলোচনা হয়ে যাবে, একটু শুনবেন, অল্প সময়। আছেন নাকি কেউ? যদি কেউ বলেন হুজুর ওই মসজিদের জন্য আমি ৫,০০০ টাকা বাকি দেব, পরে দিয়ে দেব, তাও বলতে পারেন। আল্লাহু আকবার বলে দিলটা খুইলা, মনটা খুইলা মা বাবার রূহের মাগফিরাতের জন্য দান করে দাঁড়ানো ভাইরাও, এই যার পকেটে আছে ১০, ২০, ৫০ টাকা নেক কাজে শরীক হয়ে যাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এ ভাই কেউ উঠবেন না, দোয়া করে যাবেন। আপনি কিন্তু ওয়াদা করেছেন আমার সঙ্গে মুসাফা করবেন, মুসাফা করার আগে কেউ যাবেন না। আল্লাহ কবুল করুন, সুবহান আমিন। রুমালটা কালেকশন হয়ে গেলে আমি আবদারটা বইলাই দোয়া করে দেব ইনশাআল্লাহ। ওরে বাবা, অনেকক্ষণ হয়ে গেছে, ২ ঘন্টা হয়ে গেছে, আমি তো খেয়ালই করি না ২ ঘন্টা ওয়াজ বসে। আপনাদের কষ্ট লাগছে, প্রাণের স্বামী আমার
আমার 3 নম্বর আবদার হলো, তো আমি যখন মারা যাব দুনিয়ার কোনো মানুষকে আমার খবর দিতে পারবা না। আমার দুনিয়ার মানুষের মৃত্যুর খবর আমার না দিয়া তোমরা 3 জনে, 2 ছেলে 1 স্বামী, 3 জনে মিলা তোমার আমারে কাফন দাফন করায় কবরে শুয়াইবা। এই মুসলমান এই কথা বলার পর হযরতে আলী ডাক দিয়া বলে, বিবি রে, তোমার এই কথা আমি মানতে পারলাম না। কেন কেন? তুমি হইলা জান্নাতি নারীদের সর্দারনী রে বিবি। তোমার মৃত্যুর পর ঢুল পিটিয়ে মানুষকে খবর দিয়ে দেব। হাজার হাজার মানুষ তোমার জানাজার নামাজে আসবে। তোমার জানাজার নামাজে আইসা তোমার জন্য দোয়া করবে। তোমার মর্যাদা ইজ্জত অনেক বাইরা যাবে। হযরতে ফাতেমা বলে, স্বামী তোমার একটা প্রশ্ন করি, শোনো। কি প্রশ্ন করবা বলো। ও প্রাণের স্বামী বলো তো, আমি জীবনে কোনোদিন দিনের বেলা বুরকা পইরেও কি তোমার বাড়ি থেকে বাপের বাড়ি গিয়েছিলাম? বাপের বাড়ি থেকে কি দিনের বেলা তোমার বাড়িতে আসছিলাম, অথবা অন্য কোনো বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম? বলো বুরকা পইরা। বলে, না না না, তোমারে কোনোদিনও দেখি নাই দিনের বেলা তুমি বের হয়েছ। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তাহলে কি বুঝলেন? আমি তো এটাই মনে করে যাই নাই বুরকা পড়ার পর মানুষ আমার চেহারা দেখবে না, আমার রং দেখবে না, কিন্তু বুরকার উপর থেকে এতটুকু ধারণা করতে পারবে মানুষ ফাতেমা এতটুকু উঁচা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল। এই যে মানুষ ধারণা করবে, এটাও আমার জন্য পর্দার খেলাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। প্রাণের স্বামী, দুনিয়াতে জীবদ্দশায় যেটা আমি পছন্দ করি না, মরার পর যখন আমার কাফনের কাপড় পরাইয়া আমার খাটিয়ার মধ্যে উঠে রাখবা গো প্রাণের স্বামী, তখন মানুষ আমার চেহারা দেখবে না, হাত পা কিচ্ছু দেখবে না, কিন্তু কাফনের কাপড় উপর থেকে ধারণা করতে পারবে ফাতেমা এতটুকু মোটা ছিল, চিকন ছিল, খাটা ছিল, মোটা ছিল। আহারে, এটাও আমার জন্য পর্দার খেলাফ হয়ে যাবে। আমি পর্দার খেলাফ করতে চাই না। চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ। এ আমার মা বোন, এবার একটু চিন্তা করে দেখো, যেই ফাতেমা বুরকা পইরেও রাস্তায় বের হয়ে যায় না, পর্দার খেলাফ হলে বলে, মা গো তুমি যে বুরকা না পইরা এমনি বাহিরে বের হয়ে যাও, তোমার ঠিকানা কোথায়? তুমি তো দাইয়ুস, আর দাইয়ুসের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু না। কথা বলো ঠিক কি না? এখন আপনি আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমার মেয়ে আমার বিবি কি চাকরি করতে পারবে না, গার্মেন্টসে যাইতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, তোমার বউ গার্মেন্টসে যাইতে পারবে, তোমার বউ চাকরি করতে পারবে, বাজারও করতে পারবে, কিন্তু যখন বের হয়ে যাবে তখন কিভাবে বের হবে আল্লাহ শিখায় দিয়েছে, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যখন তুমি যাইবা তখন তুমি একটা জালবাব পরবা। জালবাব এমন পোশাককে পরা হয় মাথার থেকে দিলে পা পর্যন্ত ঢেকে যায়, চোখ ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। এটার নাম হলো জালবাব। আর ইসলামের সংস্কৃতি পরিশোধন হইতে হইতে বর্তমানে জালবাব বলা হয় বুরকাকে। এই বুরকা পরে গেলে তুমি যাইতে পারো, কিন্তু বুরকা ছাড়া যাওয়ার কোনো অনুমতি নাই। জোরে জোরে বলো ঠিক কিনা? কি পরে যাইতে হবে জোরে বলো? বুরকা। জোরে বলো, কি পরে যাইতে হবে? আবার বুরকাটা কেমন হবে? টাইট ফিট হলে চলবে না, পাতলা ফিলফিলে কাপড় হইলে চলবে না। এখন তো আধুনিক মার্কা কিছু বুরকা বাইরে হয়ে গেছে। বুরকা দেখলে মনে হয় বিস্কুটের চেয়ে প্যাকেটে সুন্দর দেখা যায়। কথা কন ঠিক না বেঠিক? এমন টাইট ফিট বুরকা পরে, এই বুরকা পরলে পর্দা আদায় হবে না। ঢিলা ঢালা মোটা কাপড়ের বুরকা পরলে পর্দা আদায় হবে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, এরকম বুরকা পরা দরকার আছে না নাই? আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে চাকরি করলে কি পরাবেন জুড়ে বলেন? চোখ ছাড়া আর কোনো কিছু খোলা রাখা যাবে? শুধু কি খোলা থাকবে? কথা কয়, কথা কয়। সেজে গুজে আপড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে নাও। বুরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। জুড়ে বলো ঠিক না? সেজে গুজে আপরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে নাও। বুরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। জুড়ে বলো ঠিক না? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন।
সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বখাটে যুবক বলে, তোমার ওই ঢং দেখে বখাটে যুবক বলে, মেয়েটা কি দেখতে কি সুন্দর, ইস বখাটে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। সেজে গুছে আপরে কোথায় যাও তো পরে, ওরে আপ শুনে যাও বুরকাটা পরে নাও, বুরকাটা পরে গেলে লাভ কি জানিস, বখাটে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ, বখাটে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। জোরে জোরে বলো ঠিক না। নবী আমার ডাক দিয়ে কয় দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দুনিয়ার মধ্যে যেই নারী বেপরদায় চলবে ওই নারীরে বলা হয় দাইয়ুস। ওই দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে যাবে। কথা বলো ঠিক না। আমাদের দেশে আবার কিছু মহিলা আছে বোরকা তো পরে কিন্তু মুখটা খোলা রাখে। কথা কয় না, মুখ খোলা রাখলে বোরকার হক আদায় হবে। কারণ মহিলাদের আকর্ষণীয় জায়গা কোনটা? কথা কয় না। বিয়ে করবার গেলে মানুষ কি দেখে? মুখ দেখে। মুখ পছন্দ হইলে বাকি কিছু হইলেও না হইলেও চলে। কথা কয় ঠিক না? একটা মেয়ে কালো, মুখটা কি বলে ফেস কাটিংটা খুব ভালো, কয় মেয়েটা কালো হইলে কি, বাহ ঠুটটা দেখছো কি সুন্দর। কথা কয় না, কথা কয়। চোখ দুইটা এত সুন্দর, হরিণীর মতো টানা টানা চোখ, ঠুটগুলো দেখে কয় কমলার কুয়াশার মতো লাল টক টক করে। কথা কন ঠিক না বে ঠিক? এরে মুসলমান সবকিছু পছন্দ হইছে, কিন্তু দেখা দেহে দুইটা দাঁত বের হইছে কোদালের মতো। কারা কারা বিয়ে করবো কোন তো দেখি? বিয়ে করবো না কেন? মেন গেটে সমস্যা। কথা কন ঠিক না বে ঠিক? আবার তার দুইটাও ভালো পছন্দ হইছে, কিন্তু এমন আল্লাহ দুইটা চোখ দিছে, ওইদিকে চায় থাকলো ওইদিকে দেখে, মানে দেড় বেড়ারি। কথা কন ঠিক না বে ঠিক? এটা দেখেও মানুষ পছন্দ করে না। হাসুক দুইটাও ভালো পাইছে, কিন্তু না কেমন লাগে গেছে, ওরও বিয়ে করে না, কারণ মেন গেটের মধ্যে সমস্যা। কথা কন ঠিক না? এই জন্য বলি রে মা, সারা শরীর রাখছো, মুখটা খোলা রাখছো, তোমার পর্দার হুকুম হয় নাই। জোরে জোরে বলো ঠিক না? আজকে থেকে আমার মা বোনরা যারা আমার আলোচনা শুনলা, কালকে থেকে আর মুখ খোলা রাখা যাবে? কথা কও না, কথা কও না। মুখ খোলা যাবে? মুখ খোলা যাবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকটা বিষয় আলোচনা করতে বলা হয়েছে, এটা আমি কইতাম না, এটা কইলে অনেকে বেজার হবে। সুদ সম্পর্কে আলোচনা করতে কইছি, কোন তো এইটা কই আমার চাকরিটা রামু। কত মসজিদের ইমাম করে সুদের কথা কই চাকরি গেছে গা। কথা কন, কথা কন ঠিক না বেঠিক? এই মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবে, আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে সুদখোরের মতো গুনাহগার নিকৃষ্ট প্রাণী আর পৃথিবীতে একটাও নেই। আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে। আপনার দৃষ্টি কেমন আমি জানি না, কারণ নবীজি বলেছেন সুদখোরের 70টা গুনাহ আছে। কয়টা? সর্বনিম্ন গুনাহ হলো মসজিদে গিয়ে নিজের মায়ের দর্শন করা। আপনারা বলেন, এই বাংলাদেশে যদি কোনো আপনাদের এলাকায় কেউ যদি মায়ের দর্শন করে, ওই পোলাটা রাখবেন না সানডে মানডে কুলুস করে দিবেন? কথা কয় না? হ্যাঁ, এ জুৎসুররা ভালো করে শুইনা না, এর মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। যে মানুষটা মায়ের সঙ্গে জেনা করলে তারে তোমরা মাইরে ফেলাবা, কেটে ফেলাবা, কিন্তু যেই বেটা সুদের ব্যবসা করে ওই বেটার তো মসজিদের আমার কেশিয়ার বানায় থুইছো। কথা কয় না, কথা কয় না? এক মসজিদের ইমামতি করি তো, আমি একদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। ওয়াজ করার পর সভাপতির কাছে গেছি, যাওয়ার পর আমার খাওয়ায় হুজুর আজকে যে ওয়াজ করছেন বেতন আগামী মাসে নিয়েন। তার মানে ওয়াজ তো আজকে ভালোই করছি, জনগণ খুব খুশি। হ্যাঁ হ্যাঁ কইছে, খুব সুন্দর লাগছে জনগণের কাছে। অনেকে কইছে আজকে একটা ভালো কথা ওয়াজ করছেন। কাহা ভালো কথা কইছেন? আপনারা সব তো কইছেন কেশিয়ারের বিরুদ্ধে। কেশিয়ার আমার বিচার দিয়ে গেল, আমার দিকে চায় চায় কইছে। আর আমি বললাম কেন, কি হয়েছে? কেশিয়ার তো 1 নম্বর সুদখোর। আমি বললাম তাহলে এটা সভাপতি কেশিয়ার বানাইছেন, আপনি বুঝবেন না। আমি কেমনে বুঝবো না? কয় দেখেন, ও মসজিদের কাজ করতে গেলে মাঝে মাঝে টাকা পয়সা শর্ট করে যায়।
ওর কাছে কাঁচা কাঁচা টাকা আছে, সুতরাং ওই টাকা দিয়ে মসজিদের কাম আগায় না, এই জন্য ওরা বানাইছি। আমি বল নাউজুবিল্লাহ, সুদ করে টাকা দিয়ে মসজিদ বানাইতে আল্লাহ কয় নাই। কথা বল ঠিক না বেঠিক? দরকার পড়ে মসজিদ সালার শর্ট করে থাকবেন, সুদের টাকা দিয়ে মসজিদ বানানোর দরকার নাই। কথা কয় না। এই কথা আমরা বলতে ইমাম সাহেবরাও কইতে পারি না, কইতে গেলে আবার কোন দিন চাকরি নেই জায়গা। কথা কন ঠিক না বেঠিক? বলতে হবে। সুদের বেশি কথা কব না। কোরআনে আল্লাহ সুদ 1000 বার খাইতে না করছে, হাজার বার আল্লাহ তাআলা ইশারা দিয়ে বলেছেন সুদের খায় না, সুদ খায় না। এ মুসলমান, আমরা সুদ খাই, সুদ থেকে আজকে তওবা করলাম। কথা কোন ঠিক না বেঠিক? কারা তওবা করলাম? দুইটা হাত তুলে আল্লাহর দেখাই দিই, আল্লাহ আর জীবনে সুদ খাইতাম না, আল্লাহ সুদ খাইতাম না, আল্লাহ মাফ করে দাও। কোন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আজকে জান্নাতের বাগানে বসছি, সুদ থেকে আজকে তওবা করলাম, আর জীবনে সুদ খাবো না। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে সুদ খাইতাম না, আল্লাহ মাফ করে দাও। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি দোয়ার দিকে চলে যাই। মেম্বার সব কিছু বলবেন না, দোয়া করে দেবেন। আপনি কিছু কোন গলা ভেঙে আপনি ওয়াজ করতেন নাকি? দেখছেন, উনিও ওয়াজ বক্তা। একদিন বইছিল, কেমন বক্তা জানেন? আমিও ফেল। আমার ভাইরা আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। অনেক ভালো একজন মানুষ, রসিক মানুষ, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, যেরকম আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আপনারা যে টাকা দিয়েছেন মসজিদের জন্য 15,649 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দান করুক, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। মেহেরবান মহিয়ান গরিয়ান দয়াময় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আল্লাহ দীর্ঘক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনে করে আল্লাহ রাত্র 12টার উপরে বেজে গেছে রে মালিক। ও মালিক, এত রাত পর্যন্ত তোমার কোরআনের পাগল হইয়া, তোমার নবীজির পাগল হইয়া, হাদিসের পাগল হইয়া আল্লাহ আমরা দিনের আলোচনাগুলো কথাগুলো শুনলাম। ও আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করে বলো, কে মাফ করবে? তুমি ছাড়া আমাদের গুনাহ মার্জনাকারী আর কেহ নাই। দুনিয়ার ফকির গুলো একবারই ভিক্ষা না পেলে আরেকবারই পায়। আমরা এমন ফকির, তোমার দরবার থেকে তাড়িয়ে দিলে যাওয়ার আর কোনো জায়গা নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ পিরিয়া তোমারি যাই রইলাম পুরিয়া, তোমারি যাই রইলাম পুরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে
কার কাছে বান্দা যখন আগুনেতে আল্লাহ পড়িবে, আল্লাহ আপনি মাওলা কেমনে সহ্য করিবেন, কি যে উপায় হবে আমার মরণে, আল্লাহ কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে। ও মালিক, এই মুহূর্তে মনে পড়ে যে আমাদের মা নাই বাবা নাই, জীবনে কত মানুষ দেখলাম রে মালিক, মায়ের মতো বাবার মতো আপন কাউরে পাইলাম না, ওই মা বাবা অন্ধকার কবরে গো মালিক, কার মা বাবার কবরে জানে থাউ থাউ করে দুজকের আগুন জ্বলে, কার মা বাবার কবরে জানে সাপে গুলো কামড়াই, ওরে আল্লাহ এমন কোন হতভাগ্য মানুষ যদি আমরা এখানে থাকি, আমাদের চোখের পানিকে উসিলা বানাইয়া, দান সদকাকে উসিলা বানাইয়া মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের হাওয়া চালু কইরা দাও, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমাদের মা বাবা যাদের জীবিত হায়াত দারাজ করে দাও, মা বাবার হায়াতে বরকত দান করে দাও, রোগ বালা মুসিবত আল্লাহ হেফাজত করো, আল্লাহ বেভাল অসুখ থাকলে আল্লাহ শেফায়ে কামেলা আজলা তাআলা নসিব ফরমাও, আয় আল্লাহ আমার মা বাবা গুলোকে সুস্থতা দান করে দাও, আল্লাহ নেক হায়াত আল্লাহ তুমি দুনিয়াতে বাড়াইয়া দাও, আল্লাহ ইমানের হালতে বাঁচিয়ে রাখবা, আমলের হালতে বাঁচিয়ে রাখবা, মরার সময় কালেমা নসিব কইরা দিবা, আল্লাহ দুনিয়াতে সুখ দিবা, শান্তি দিবা, আল্লাহ মা বাবারে তুমি কষ্ট দিবা না, আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ মাহফিলের জন্য যারা খাটাখাটি করেছেন, মেহনত করেছেন, আল্লাহ সকলের আল্লাহ মেহনতকে কবুল করে নাও, আখাসুল খাস বিশেষ করে আমার সভাপতি ভাই আল্লাহ অনেক পরিশ্রম করেছেন, অনেক মেহনত করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে ওনার জীবন যৌবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও, নেককার হিসেবে আল্লাহ তুমি তোমার দপ্তরের নামটা লেখা নাও, অন্যান্য কমিটি বৃন্দ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আমার ব্যবসায়ী ভাইরা এই আয়োজন করেছে আল্লাহ, আমার ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে আল্লাহ দুনিয়ায় ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে সুখ শান্তি দিয়ে ভরপুর কইরা দাও, আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ীর যত আত্মীয় স্বজন কবরে আল্লাহ সকল আত্মীয় স্বজন গুলোকে মাফ করে দাও, সকলের কবর গুলো রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও, আয় আল্লাহ
সকল আত্মীয় স্বজনের দুনিয়ার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আশপাশের এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে নবী আউলিয়া গাউস কুতুব আয় আল্লাহ সকলের আরওয়াহে আজকের আয়োজনের সওয়াব পৌঁছায়া দাও। সকল কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ ব্যবসায়ীদের মা বাবা যাদের নাই আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ছেলে মেয়েগুলোকে নেককার পরহেজগার বানাইয়া দাও। বিবি বাল বাচ্চাদের মধ্যে মিল মহব্বত আল্লাহ কায়েম করে দাও। সকলের ব্যবসার মধ্যে আল্লাহ প্রভূত কল্যাণ দান করে দাও। আল্লাহ আসমানি জমিনি ক্ষতি থেকে আল্লাহ ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কষ্ট করে যে আয়োজন করেছেন আল্লাহ আয়োজনের মধ্যে আল্লাহ বরকত দান করো। আল্লাহ এই আয়োজন প্রতি বছর করতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আজকের যে সমস্ত আলোচনাগুলো হলো আল্লাহ আমলি যেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমারে রব বলে স্বীকার করে যতই বিপদ আপদ আসুক না কেন তোমারে রব বলে মেনে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ ইমানের ভিতরে যত পরীক্ষা আসবে মালিক সকল পরীক্ষায় পাস করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের ঈমানটাকে আল্লাহ নষ্ট করাইও না। ও মালিক সুদের ব্যবসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ সুদের কারবার থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ তৌফিক দান করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন নারী পুরুষ সবাই পড়তে পারে আল্লাহ তৌফিক দান করে দাও। আমার মা বোনদেরকে পর্দা পুশিদায় থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ স্বামীর সেবা করার স্বামীর সন্তুষ্ট করার তৌফিক দান করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ দানশীল হওয়ার তৌফিক দান করে দাও। পর্দাশীল আল্লাহ তুমি বানায়া দাও। নামাজি বানায়া দাও। স্বামী ভক্ত বানায়া দাও রে মালিক। স্বামীরে কষ্ট দেওয়াইও না আল্লাহ। স্বামীরে সর্বদাই সন্তুষ্ট রাখার তৌফিক দান করে দাও। আশপাশের যত মানুষ মাহফিলের জন্য আল্লাহ দোয়া করেছেন দান করেছেন সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এখনো এক মসজিদের জন্য আল্লাহ দান করলো তোমার বান্দা বান্দিরা আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মালিক কিয়ামতের ময়দানে মসজিদের ভিতরে ঢুইকা জান্নাতে যাওয়ার তৌফিক দান কইরা দিও। ও আল্লাহ আজকের মাহফিলকে কবুল কইরা নাও। একটা মানুষ কেউ গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। নিষ্পাপ করে আল্লাহ সবাইকে বাড়িতে ফিরাইয়া দিবা। হায় আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো বড় নিকৃষ্ট রে আল্লাহ। তোমার কত নেককার পরহেজগার আলেম ওলামা হাফেজ কারীদেরকে নিয়া পাকা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়া তলেবে ইলমদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলা। যার হাত তোমার পছন্দ হয় তার হাতকে ওসিলা কইরা আমাদের মুনাজাত কবুল কইরা নাও। আয় আল্লাহ এলাকায় আসমানি জমিনি বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করবা। ও আল্লাহ জানি একদিন এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চলে যেতে হবে। কোন দিন জানি আমাদের শিবরে মালাকুল মউতাই সাজাবে। শয়তান ধোঁকা দিবে বেঈমান করার জন্য। আল্লাহ রে ওই কঠিন সময়ে আমাদের সকলের জবানে পড়িয়ে দিও তোমার সেই পবিত্রতম কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।